আসসালামু আলাইকুম। কিছুদিন যাবতই আমরা একটা আমাদের বা আ ইউটিউবের মধ্যে একটা হট টপিক হচ্ছে আসিফ নজরুল এবং সাংবাদিক ইলিয়াস। সাংবাদিক ইলিয়াস বরাবরই লাস্ট সম্ভবত ২ মাস যাবৎ ডক্টর আসিফ নজরুল যিনি বর্তমানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন, তাকে ভারতের দালাল বা বিভিন্নভাবে দুর্নীতিবাজ ইত্যাদি বলার চেষ্টা করছেন। আমি জানি না ইলিয়াস হোসেন কিভাবে কেন বলছেন। আসলে আমরা যারা কলেজে ওঠার পরে কলেজ লাইফ থেকে দেখেছি বা রাজনীতি বুঝার পরে দেখেছি হাসিনা সরকারকে। এই হাসিনা সরকারের বিরুদ্ধে যেই লোকগুলো বলিষ্ঠভাবে কথা বলতে দেখেছি তার মধ্যে একজন আছে আসিফ নজরুল, ডক্টর আসিফ নজরুল। এখন ইলিয়াস হোসেনও একজন আ এমন ব্যক্তি তিনি দেশের ভিতরে এবং দেশের বাইরে গিয়েও হাসিনা সরকারের বিরুদ্ধে অনেক কাজ করেছে। এখন তাদের এই বিষয়গুলা নিয়ে আমরা খুবই কনফিউশন এ পড়ে গিয়েছি। আসলে হচ্ছেটা কি? একসময় দেখতাম ইলিয়াস হোসেনকেও ডক্টর আসিফ নজরুলকে স্যার বলে সম্বোধন করতেন। আর সেই সাংবাদিক ইলিয়াস আজকে আ সারাক্ষণই বলতেছে ডক্টর আসিফ নজরুল মাননীয় উপদেষ্টা উনি নাকি একজন ভারতের দালাল বা ভারত পন্থী লোক এবং উনি আরো বলতেছেন যে এছাড়া বিভিন্নভাবে নাকি প্রায় লাস্ট ইটিভির একটা দেখলাম, ভিডিওতে দেখলাম যে হাজার কোটি টাকার মালিক নাকি হয়ে গিয়েছে আসিফ নজরুল। আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমরা জানি না। আমরা এটার প্রমাণ আসলে সামনের সময়ই দিবে। কারণ আসিফ নজরুলকে ব্যক্তিগতভাবে আমি ডক্টর আসিফ নজরুলকে পছন্দ করি। কারণ একটাই কারণ সেটা হচ্ছে হাসিনার সময়, হাসিনা আমলে যাকে সবচেয়ে বেশি বলিষ্ঠভাবে আ হাসিনা সরকার দেশের ভিতর থেকে হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলতে দেখেছি সেটা হচ্ছে ডক্টর আসিফ নজরুল। এখন উনি উপদেষ্টা হওয়ার পর উনার যদি অন্য একটা ক্যারেক্টার বের হয়ে আসে সেটাও আমাদেরকে সতর্কভাবে দেখতে হবে। সেটার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখন আমি বলছি না, দোষারোপ করছি না আ ডক্টর আসিফ নজরুলকে। আমি আশা করি যে না, ইলিয়াস হোসেনের যে দাবিগুলো মিথ্যা হোক। কারণ আমি ব্যক্তিগতভাবে এবং অনেক মানুষ ডক্টর আসিফ নজরুলকে পছন্দ করে। তো আমি চাই যে ডক্টর আসিফ নজরুল একজন নিরপেক্ষ এবং বাংলাদেশ উনার যে ইমেজ ছিল, বাংলাদেশপন্থী লোক, বাংলাদেশকে ভালোবাসে, দেশকে খুব ভালোবাসে। ওই ধরনের লোকই সবসময় থাকুক আমাদের কাছে। উনি কোন দুর্নীতি বা উনি কোন ভারতের দালালি এই জাতীয় জিনিসের সাথে সম্পৃক্ত না হোক। আমাদের আশা এটাই। কারণ এরকম একজন দেশপ্রেমিক মানুষ যখন শুনবো যে না, দেশের বিরুদ্ধে কাজ করতেছে, তখন আমরা হতাশ হব। তো আসলে সত্য কোনটা মিথ্যা কোনটা এটা সময় বলে দিবে। সময়ের জন্য অপেক্ষা করতেছি। হয়তো আগামী ৬ মাস, ১ বৎসর, ২ বৎসর, ৫ বৎসর পরে আমরা সত্যটা জানতে পারবো। তো সেই অপেক্ষায় আছি। দেখি আসিফ নজরুল, ডক্টর আসিফ নজরুল আ উনি সত্য, উনি ঠিক নাকি ইলিয়াস হোসেনের দাবিগুলা ঠিক। আসসালামু আলাইকুম।